একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে, এখন রাত 9:30 বাজে। বলছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। তো উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মাকে বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও, তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমাকে ডাক দেওয়া লাগবে, তুই আমাকে ডাক দিস। জোরে কারণ কথা ঠিক কি না? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কে রে, 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে? পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ ভাই, ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে, নতুন কাপড় কি করবেন? বলে, আমি নতুন কাপড় পরতে চাই। উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে, আতর সুরমা লাগায়, মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন, তাহলে চলো যাই। উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারতো না, এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে, ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো, আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দিব, না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দিব? যেটা বাঁচান যাবে তার নাম কি? জোরে কান, তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয়, আবু তালেবি কয়। কেন আপনারা পিছনে লোকের কথা কন না কেন?
ইমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে, 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। হ্যাঁ, কায়েম। দেখেন কোরআনের শুরুতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না? আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতার যাবে, তো কোন দল ক্ষমতার যায় আর নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এ নামাজ এই রজব চাঁদে আল্লাহ তার নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, মানে নামাজ না থাকলে 1 নম্বরই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো, এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্যে? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে, কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয়, হুজুর হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। তা আমি কইলাম, ফজরের খবর কি? তো ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এসার খবর কি? ফজরও তাই, এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই হয় না, তাহলে আমার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে, হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম, দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয়, শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে, শুধু জুম্মার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পার্টি যা খুশি হবে, বুঝলেন? এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা বাড়ি বলবে, আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না।
তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। কয় আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয় জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যুবকেরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনি তো সুবহানাল্লাহ করে আবু তালেব, কিন্তু ফাতেমা তো সুবহানাল্লাহ কয় না। ফাতেমা বলতেছে বাবা আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানালো, আর একটা মেয়েকে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটা এমন কি আমল করলো, সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে হ্যাঁ, ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন চুপি চুপি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে জামিলা আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো? বলে আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই। আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। যেই কইছে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে। হযরত আলী কোরআন বলতে চাইলি রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কপালের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে আলী রে এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে 1 নম্বর লাভ হলো তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল?
আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে তাকবীর। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বসে গেলাম, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি এখন আমাকে বলেন কোন খরিদ্দার অন্যা কিনলো, কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, আপনি বলেন, আমি শুনবো। হযরত আলী নবীর সামনে বসে গেছে, শুনবে। আপনারা কারা কারা দেখি হাত তোলেন তো, দিকে টান টান করে তোলেন তো, দিকে লিল্লাহে তাকবীর, হাত নামান। এই দেখেন, এখন টাকা উঠবে না? আপনার তো আগেই ভয় কাছে যে লোক টাকা উঠবি না মানে? না না, আসলে আমার জীবনে কোনো দেখিনি যে ওয়াজ শুনতে শুনতে লোক যাবি। এরা কি ভয় করলো? আজকে নতুন একটা রেকর্ড ঘটা দিল যে ওয়াজ করার আগে আদায় করে। সবাই হাত তুলছে, না শুনে কেউ যাবি না। এখন যদি কেউ যায়, এই টাটকা মুনাফিক, এখন কথা ঠিক না, এখন হাত তুলছে, না শুনে চলে যাচ্ছে। হ্যাঁ, টাটকা মুনাফিকই 22টা আছে, এটাকে টাটকা। দেখি কে ওঠে, যাই যাওয়ার নিয়তে উঠবি, ওই হচ্ছে টাটকা। আর আমার টাকা দেওয়ার মসজিদের জন্য যারা আসবি, এরা হলো টাটকা মুসলমান। এখন আসেন, আল্লাহর কোন বান্দা মসজিদে টাইলস লাগবে, 10টা টাইলস দেবেন। এটা কি দেওয়ালের টাইলস না মাজার টাইলস? মাজার ডারগুলোর দাম বেশি হয়, চার বোন মিলে 2000 টাকা দান করেছে। আমার মা এদের মধ্য থেকে, ও মা, আজকে আপনাকে রোজ বেশি করছি মা, এখনো শেষ হয়নি মা। কোন আমলের কারণে জামিলা ফাতেমারাকে জান্নাতে যাবে? মা বোনদের জন্য সোনাই লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? একটা উঠবি আপনার কোন তো কি লেলে উঠবি, ওর স্বামী যে ডাকে আয় তাও যাবি না। ও শুনে যামরে, 1 দিন পরে বদরুশি যাচ্ছে। মাশাআল্লাহ। এই দে বাবা, মেয়েকের মধ্যে থেকে 2000 টাকা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে হুজুর মাজার 2টা টাইলস আমি দিব, হুজুর আমি 5টা টাইলস দিব, আল্লাহর ঘরের মাজায় থাকবে, মানুষের রুকু সিজদা করবে, হুজুর আমি 10টা টাইলস দিব। এরকম টাইলসের দাম দিব 1000, 2000, 5000। একজন আল্লাহর যে গ্রামেই হন না কেন, একটু আল্লাহর হস্তে 10টা মিনিট একটু মেহেরবানি করে বলেন, ভাই এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আমরা কেউ থাকতে পারবো না। বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা করছেন সব রাইখা যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর ঘরে যেইটা দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। বলেন বলেন, 1000 করে টাকা দেন, 1000 টাইলসের জন্য। টাইলসের জন্য ভেনুকর পাতা করেন, টাইলসের জন্য এখানে লেখা আছে, ওপর লাগেন টাইলস এর জন্য। মসজিদের টাইলসের জন্য সর্বোত্তম 1000 টাকা। ফ্যান খালি চাও মাত্র 10টা হয়ে গেল। টাইলস হয় না কে রে? উপরে ফ্যান ঘুরবি, নিচে খড়খড়াত হাঁটু ভাঙে যাবি রে। কে? হ্যাঁ টাইলস, এটা টাইলস হবে এখন। যত টাকা দেবেন এই টাইলসের ওপর লেখছে টাইলসের জন্য। কে দিল আগে? আঞ্জুয়ারা কি মরদ নামে মানে? তো তানজুয়ারা কি মসজিদ নামাজ পড়ে আসছি? ও আপনার বাড়ি, তা আপনার নাম করলে কি হয়? মরদ। মাশাআল্লাহ, বাড়িওয়ালাকে খুশি করার জন্য তানজুয়ারা টাইলসের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। ওই দুটা কে যায় রে? ওই দুটা কে যায়? খালি দেখেন তো আপনাকে এলাকার লোক নাকি? ওই কে যায় রে? হায় হায় সর্বনাশ, আলী বসে আছে রে পাগলা। আয় বাবা, আয় বাবা, আয় আয় ময়না, আয় ময়না, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখছেন ফিরে যাচ্ছে, সুবহানাল্লাহ। বুঝবার পারেনি, বুঝলেন? আল্লাহ তোমার একজন বান্দা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন নগদে। টাইলস, টাইলসের মধ্যে লেখেন সব টাইলস। এখন যত টাকা আদায় হবে সব টাইলস। কডি টাইলস লাগবে, একটু মিস্ত্রি আছে, টাইলস দিয়ে ভেসে যাবে মসজিদ ইনশাআল্লাহ। এই 1000 কোটি টাকা দিলে কি হয়? আল্লাহর হাত তোলেন না কেন? আল্লাহর ঘরের মাজার টাইলস করে। দেওয়ালার তো কোনোদিন সেজদা লাগবে না, কিন্তু মাজার তো সেজদা লাগবে, লাগবে না ভাইজান?
এই জন্য মাজার টাইস লাগবে। বলেন বলেন, এই গ্রামের কি কোনো একটা জামাই নাই? আপনারা যে আজকে মাহফিল করতেছেন, জামাই করে দাওয়াত দেননি? একটা জামাই এসে এত না করে 1000 দিছে টাইসের জন্য নগদ। এর নগদ দেখবেন, এর নগদ পাওয়া যায়। আল্লাহ নাম দরকার নাই, নগদ পেয়ে গেছি, নামের কি দরকার? বাকি হলেই তো নাম লাগবে। 1000 টাকা দান করেছে টাইসের জন্য, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কান আমিন বলেন বাবা, বলেন। মনকে কৃপণ করেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলেরা জান্নাত পাবে না বাজান। সব পড়ে থাকবে দুনিয়ায়, কিছুই নিয়ে যাওয়া যাবে না। শামীম কি দিল? শামীম নগদে 1000 টাকা টাইসের জন্য করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটি মনে হয় কেউ হাত তুলবার চাচ্ছিল, তুলতেছে। কেউ মাথা চুলকাচ্ছ না, হাত তুলতেছ, কি করতেছ রে বা? মুরব্বী টাইসের জন্য কিছু দেন, মসজিদ ওরে টাইস। একটা জামাই নাই একেবারে, এই গোটাল হাজার হাজার মানুষ, ওই দিকে মানুষ দেখবার পাচ্ছি, এখানে শেষ পর্যন্ত মনে হয় ঠেকে গেছে পারে, তাই না? ভরপুর হয়ে গেছে, কিন্তু একটা জামাই নাই। আপনার সিলভার পাচ্ছেন না? তুমি জামাই ময়না কো, ময়না কো, কি দিবে কো বাবা? মাশাআল্লাহ, জামাই বলে নাই। নাম কি ময়নার? নাম কি? শফিকুল ইসলাম এই গ্রামের জামাই। আপনারা দেখেন তো শফিকুল কার জামাই? শফিকুলের স্ত্রী মনে মনে খুশি। আর কোনো জামাই থাকলে আপনার বউ কিন্তু বাড়ির থেকে উঠবোট কামড়াচ্ছে, কি ওয়াজ শুনবার দেয় এমনি এমনি, খালি খালি। খালি ওয়াজের কোনো দাম আছে? খালি ব্যাগের কোনো দাম আছে? খালি বস্তার কোনো দাম আছে? খালি কোনো জিনিসের দাম নাই। খালি ওয়াজ শুনে যাবেন, 1 টাকাও দান করবেন না, এ খালি খালি হয়ে থাকবে। এই আর একটা জামাই খারাপ অন্ত দেখি, বাকি তোরে ভাই লগত চাচ্ছি না। এক জামাই দা গোটা গ্রাম চলাচ্ছেন আপনারা, কি? এই আর একজন জামাই খাড়া হন বাবা, ওঠেন ওঠেন। কয়টা? 9টা গরুর সাথে আর একটা মোষ গেছে। আল্লাহ, এ 2 মসজিদে টাইস দেওয়া হলো নি, যে গরু আর মোষ জব করে খাসে, এরা সব খাইয়ে ধোয়া করে দিছে রে। এটা কি জামাই নাকি? জামাই, মাশাআল্লাহ, ময়না রে, চকচকা জামাই, একেবারে টাটকা জামাই। নাম কি? নাম কয়া লাগবে, বউ খুঁজে হবে। মেহেদি হাসান টাইসের জন্য নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদি হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া কর, আল্লাহুম্মা আমিন। জোরে কর আল্লাহুম্মা আমিন। আপনি আবুল হোসেন, আপনি একটু কষ্ট করে উপর আসেন তো বাবা, একটু বাবা আসেন রে, আসেন। একটা মারেফত আছে, মানে আমার বাপের নাম আবুল হোসেন, ওনার নাম আবুল হোসেন। আমার আবুল হোসেন বাবা 18 সালে মারা গেছে রে, আজকে নতুন আর একটা আবুল হোসেন পাচ্ছি। আসেন বাবা, আসেন। আব্বা হাত দেন। লিল্লাহু আকবার। টাইসের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আমিন। এরকম আর কেউ নাই? এই দাও তো, তুমি টাকা না খারাপ আছে, দাও না খা, দেন। এটাও জামাই, এটাও জামাই। ও বাবা জামাই, নাম তোমার বাড়িয়ালি নাম শুনবে না? দেখছি গোপনে দিয়ে গেল 550 টাকা একজন জামাই। এখন সব মেয়েরা মনে করবি এটা আমারটা দিল, আর একটা মনে করবি এটা আমারটা দিল, আর একটা কবি কি আমারটা হার কিপটে, কোন জামাই দিল রে? এই মেয়েরা কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যাবি, ওর নাম কয় লিখবি না। একজন জামাই 550 দিল, সব মেয়েরা চিন্তা করে কার জামাই? তোর নামটা আপনারা কেউ জানেন না? কি বিপদ ফেলা দিল রে। এই তো জুয়েল
এই গ্রামের জামাই জুয়েলের বিবি কে আসো মা, দেখো তোমার স্বামী 550 টাকা টাইসের জন্য নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানান, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়া আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা বলতে গিয়া আমরা রেখে আইছি আলী নবীর সামনে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি বলবো না। কি দিলেন? জামাই কি দিল? 2000 টাকা। এইবারে একটা জামাই আইছে, নাম হলো অন্তর, রব্বানির জামাই অন্তর, টাইসের জন্য 2000 টাকা করে বলেন মারহাবা। এরকম করে ঢিলে ঢিলে জামাই রানে তো আদায় করতেই তো 12টা বাজে গেল রে, কি বিপদ হয়ে গেল বা। হ্যাঁ, তা আমি তো তাই উঠি, আর আগে যতবার তুলে আসছি, কয়বার তুলে দিচ্ছেন? কম তুলে দিচ্ছেন। ও মনে করছে যে এখন বুড়া হয়ে গেছে, আর কি আটকে থুয়া, কি এই যে এত টাকা খরচ করছে মসজিদ উন্নয়নের জন্য, তা আটকা না থুয়ে আপনার দিবেন? তাই কিছু সময় আটকে থোয়া যায়, বুঝেন না? হ্যাঁ, এবার শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলে আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমা আর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ চাইনি। একজন ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্যায় কিনে তোমাকে 6টা দিরহাম দিল। ওই অন্যটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, ওই ফকির আর কেউ না, ওই ফকির হলো ওই ফেরেশতা যে তোমাকে 6টা দিরহাম দিয়ে অন্য নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ ফকিরের রূপে মানুষ করে পাঠিয়ে দিল। ফেরেশতা বলে আল্লাহ, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, বাবা তার সন্তানের জন্য খাবার কিনেছে, আর সেইটাকে আপনি আনতে বলতেছেন। আল্লাহ বলে ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষায় দেখা যাবে আলী কি করে। নয় বলে আলী রে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফেরেশতা ফকিরকে তুই যখন 6টা দিরহাম দিয়ে দিলি, ফেরেশতা ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়া যখন বলে আল্লাহ টোপলা হয়ে গেছিল, সেই টোপলাটাও পর্যন্ত আলী নিবার পারল না। আল্লাহ কয় কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি করবি। রাসূল বলে আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের একটা উট দিয়া তোমার কাছে বাকিতে বিক্রি করলো 100 দিরহামে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে 100 দিরহাম তুমি তো ফেরত দিয়া বাকি 60টা দিরহাম, ওই যে 6টা দিরহামের কারণে 6 10 60 দিরহাম আল্লাহ তোমাকে ফিরাইয়া দিছে। ফাতেমা বলে স্বামী গো, কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি দানের ওয়াজ শুরু করেছেন। আলী বলতে তো ফাতেমা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তুমি সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নেবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। এখন তুমি উটের পিঠে চড়ে যখন জান্নাতে রওনা দিবে, উটটা জান্নাতের দরজা থেকে একটু দূরে গিয়া ব্রেক করবে, আর উটটা সামনে যাবে না। ফেরেশতা বলে আল্লাহ, যে উটের পিঠে সাইদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা চড়েছে, এখন উটটা তো আর জান্নাতের দিকে যায় না, এখন কি হবে? আল্লাহ বলে উটটা যদি সহজে জান্নাতে না যায় তাহলে টানা টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, উটের টানার মতন তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে তোমাদের টানা লাগবে না, টানার লোক আছে, তবে কি ধরে টানবে?
বলে আমি আল্লাহ তাআলা ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। আলী বলে ফাতেমা তোমার এই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ এখন এইটাকে টেনে জান্নাতে ফাতেমাকে নিয়ে যাবে। এমন সময় আল্লাহ ডাক দিবেন, কে রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়, তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ যে বউটা আমাকে এত ভালোবাসে, আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামী যদি বইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ না ফিরায় কবুল করে, আমি আলী কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ আমি জানি তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, তোমার জন্য আবার কি দোয়া করা লাগবে। কিন্তু কাঠুরার দোয়া আল্লাহ কবুল করার কারণে আল্লাহ বলে জামিলা ওই ওড়নাটার নিচে টানে টেনে উটটাকে নিয়ে যাও, রশির মতন ওড়নার ওই গলা ধরে জামিলা যখন টেনে টেনে ফাতেমাকে নিয়ে যাচ্ছে, আলী বলে ফাতেমা তুমি তখন মনে করবা যে আমি তো উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, তুমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আজ থেকে দুইটা আমল আপনারা করবেন। আপনার নামাজ তো ভালোই পড়েন, রোজা তো খালি বেশি বেশি। আমার কয় হুজুর সবে মেরাজের রোজা কয়টা? আমি কইলাম সবে মেরাজের কোনো রোজাই নাই। আছে কতক্ষণ আছে? প্রত্যেক মাসে 3টা রোজা বেঁধে রাখতে পারেন, কিন্তু সবে বরাতের সবে মেরাজের কোনো রোজা নাই। কিন্তু মেয়েরা খালি রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা শুনবে না, পর্দার মধ্যে থাকবে না। আমার মায়েদের জন্য বললাম, মা ফাতেমা জামিলার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা আর স্বামীর কথা মতো চলতে হবে, অথবা সবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের উপরে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, কারণ যাওয়াই যখন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হকের পথে যে কোরআনের দল ছিল, কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে গুম করলো, কত মানুষকে হত্যা করলো। পাতাওয়া সবের সবর, এরপরে আল্লাহ ধৈর্য ধরনের কথা বলতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। ভাই যাওয়া ওটা আমি শেষ বুঝি না, রাত 12টা বাজলে আমিও শেষ করবো, কি বিপদের বারে। পাতাওয়া সবের সবর সূরা আসরের সেই বিষয়টা শোনেন, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার বাচ্চা হবে, আপনার বলেন তো ও কি প্রসব বেদনা জানে? কারণ জানে নাকি? ওর যখন প্রসব বেদনা শুরু হয়েছে, ও তখন চিল্লায় বলতেছে মরে যাব, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, কি কোস এ গলা দড়ি দিবি, বিষ খেয়ে মরে দিবি? তার মানে এত বেদনা দাদি সহ্য করা যায় না। তুই জানিস মায়ের পায়ের তলে জান্নাত, কেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এমনি এমনি সিজার করার জন্য সিজার করে ঘরের মধ্যে নাতনিরে শুয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালের উপরে দেয়, আর কয় ওয়াতা সব সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এমন করে ধৈর্য ধরানোর পরে এক সময় ধাত্রী টান দেয়, সন্তান বের হয়, ফেটে রক্ত বের হয়, মা বেহুশ হয়ে যায়। সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকের উপর যখন সন্তানকে দেওয়া হয়, মা কিন্তু আর বেহুশ থাকে না, হুঁশ ফিরে পায়, সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মার, ফেলে দে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, এখন একে বুকের মধ্যে নিয়ে চুমা খাস কেন? তখন মা কান্দের বলে দাদি, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাংলাদেশের কোরআনের দল, আল্লাহর দলেরা বহু কষ্ট করেছে, জোরে কোন কথা ঠিক কিনা?
প্রসব বেদনার চাইতেও বেশি কষ্ট করেছে। এই কষ্টের পরে সামনে আমাদের বাংলাদেশে একটা স্বস্তি এবং শান্তি আসবে। সেই শান্তি হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আর আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। এর একটা স্লোগান হলে ম্যান ম্যানা দিও না। আল কোরআনের আলো সবাই সাইটে বলবেন, সংসদে জালো বলতে পারবেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ আছে, না না মনে কষ্ট নেন না, কারণ আমরা 4 ভাই, আমরা নিজেরাই 4 ভাই, আমার কোনো বোন টোন নাই। আমার 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, ওই আওয়ামী লীগ, ওই কি আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের পড়বে স্যার, এরা 2জন বিএনপি। আর আমি তো কি বুঝতেছেন, তো একই মায়ের পেটের 4 ভাই, আমরা কি এক দলে? আমার মনে আছে মা একদিন আমাদের 4 ভাইকে খাবার দিয়েছে, তো মা ওই মাছের মাথাটা আমাকে দেয়, মা তো হুজুর মানুষ। তো আমার যখন মাথা দিছে তখন আমার ভাই আমার ডান পাশে থেকে বলতেছে, হুজুর খা, হুজুর খা, যে হারে পুলিশ ঘুরতেছে খা হুজুর। মানে আওয়ামী লীগ করে তো, মানে আমাকে কয় তুই এত অ্যাঙ্গেলে ওয়াজ মারিস তো। তো তখন আমি আস্তে করে ওই মাছের মাথা আমার ভাইকে দিলাম। তো ভাই বলতেছে, মা তোক দিয়ে তুই আমার দিলি কেন? ভাই যে হারে আজরাইল ঘুরতেছে ভাই। আর ভাই চুপ করছে, কে রে চুপ করলি কেন? পুলিশ ধরার ভয় দেখাস আর আজরাইল ধরার চিন্তা করিস না। এখন তো আমার ভাই কিছুদিন আগে, যেদিন হাসিনা চলে গেল, তার 2 দিন পরে আমার ভাই এসার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি বললাম কে রে, আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকলো। তা আমি আস্তে আস্তে বের হয়ে নিচে এসে বললাম, সালাম দিয়ে বললো ভাই খবর কি? তৌবা করবাচ্ছি ভাই। তাই কি তৌবা করব? তৌবা বুঝিস না, ফিরে আসবো রে। যেই দলের মেম্বার থেকে শুরু করে একটা পাতি চাতি খেতা ফেতা একটাও নাই, সব কয়টা পলাছে। আমি পলাইনি, কারণ আমার ভাই 2 ভাই বিএমপি করে, আর 1 ভাই তুই আল্লাহর দল করিস। এই জন্য আমি সাহস করে তোর কাছে আসছি, তৌবা করো ভাই। এখন খালি খালি তৌবা হবি না, আর মাদ্রাসার ইতিমধ্যে একসঙ্গে খিলার লাগবে, কী করছি গো। এখন তৌবা করে আমি মনে করছিলাম ভাই হয়তো আমার দলত আসবে, কিন্তু আলো না, এই আমার ভাই বিএমপিতে গেল বোধ হয়। যাক, তাও গেছে শহীদ জিয়ার দলের মধ্যে। এখন 3 জন হচ্ছে, আমি একটাই রাজাকারের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মিলেমিশে থাকবো, বিএমপি জামাত মিলে আমরা কোরআনের বাংলাদেশ গড়বো। জোরে করে কথা ঠিক কি না? আর আওয়ামী লীগ ভাই আপনারাও তৌবা করে চলে আসেন। কি থাকে কি করবেন ভাই, ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে কান ফিরা মানে তৌবা, ফিরে আসেন। কিসের খামাখারে? আমাদের যাওয়াই যখন লাগবে, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান আমরা মানব না। আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ গড়ে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ধনুটের দক্ষিণ পাড়ার লোকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, এই জান্নাতের বাগানকে তুমি কবুল করো, মসজিদকে কবুল করো, নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। বাপ মা আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মসজিদের সম্মানিত মসজিদের কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, ক্যাশিয়ারকে কবুল করো, ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের আল্লাহ কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমা জামিলার মতো
নতুন চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাত হয়ে গেলেই বাগান ভেঙে যাবে, 1 বছর পরে আবার জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। মাবুদ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি মুক্ত করো, বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ও মাবুদ মাওলা, ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে মিলে মিশে বসবাস করতে চাই, এমন সামাজিক অবস্থান আমাদেরকে দাও। কোরআনের বিজয় দেখে আমরা যেন মরতে পারি, তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।